সাহাবীরা কেমন ভাবে ঈমান এনেছে ডিভিডি মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর হাবিবের আশিক সাহাবী হযরতে খাব্বাব যিনি পেশায় ছিলেন কামারের কাজ করতেন। হঠাৎ করে একদিন হযরতে খাব্বাব যাইতেছে রাস্তা দিয়ে, আর সামনে পড়ে গেছে হযরত ওমর। শরীরের উপর থেকে চাদরটা পড়ে গেছে। হযরতে খাব্বাব আমার দিকে তাকান, চেহারার দিকে তাকান, যদিও খারাপ চেহারা তারপর আজকে তাকাইতে হবে। বাদান রে হযরত ওমর খেয়াল করে দেখে হযরতে খাব্বাবের বডির ভিতরে 5 থেকে 7 জায়গায় বড় বড় সাদা সাদা কেমন জানি গর্ত গর্ত দাগ দেখা যায়। হযরত ওমর ডাকতে বললেন, হে খাব্বাব, আপনার কি কোনদিন বসন্ত হয়েছিল নাকি? আপনার গায়ে কোনদিন পছন্দ হয়েছিল নাকি? আপনার গায়ে ঘা হয়েছিল নাকি? খাব্বাব ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমার গায়ে কোনদিন পছন্দ হয় নাই, আমার গায়ে কোনদিন ঘা হয় না, পোকা ধরে নাই। আপনি যেহেতু আমার কাছে জিজ্ঞাইলেন, ও মাগুরাবাসী, নবীর প্রেম কেমন, নবীর মহব্বত কেমন? নবীর মহব্বতে, নবীর প্রেমে আপনার চক্ষু দিয়ে যদি এক ফোঁটা পানি বের করতে পারেন, আর ইমরান মাঝারি বলে গেলাম, যেই চক্ষু দিয়ে নবীর মহব্বতে এক ফোঁটা পানি বের করতে পারবেন, ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, তাহলে আপনার গায়ের ভিতরে, বরের ভিতরে এমন দাগ কেমন করে, কিসের জন্য আসলো? খাব্বাব ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমি ছিলাম পেশায় কামারের কাজ করতাম। আমি রাসূলুল্লাহ সত্য ইসলাম এই কালেমা দাওয়াত পাওয়ার পরে, ইসলামে দীক্ষিত হওয়ার পরে যখন কালেমা পড়েছিলাম, আমার সমাজের লোকেরা আমাকে এত বেশি পরিমাণ মারধর করত। আমার কামার সালায় আসার পরে লোহার শিকি গরম করে আমার বডির ভিতরে তারা এইভাবে ঢুকাইত। আমার বলতো, খাব্বাব কালেমা ছেড়ে দি। আমার গায়ে রক্তগুলো এইভাবে এইভাবে জমিনের ভিতরে পড়ে কয়লাগুলো আবার ঠান্ডা হয়ে যাইতো, আগুন নিভে যেত। আমি কালেমা ছাড়তাম না, আমি কোনো কথা বলতে পারতাম না। মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলতো। আবার কিছুক্ষণ পরে লোহার শিকি গরম করে আমার পিঠের ভিতরে আবার গরম করে দিত। আমাকে বারবার করে পেশার গীত করতো, কালেমা ছেড়ে দেওয়ার জন্য, ইসলাম ছেড়ে দেওয়ার জন্য বারবার করে আমার কথা বলতো। আমি তাদেরকে স্পষ্ট ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছিলাম, পৃথিবীর মানুষেরা, এই জামানার কাফেরেরা, জামানার মানুষেরা, তোমরা যদি আমি খাব্বাবকে মারতে 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 আমাকে পৃথিবী থেকে বিদায় করে দাও, আমি খাব্বাব জীবন দেব মাগার রাসূলুল্লাহর কালেমার দাওয়াত, এই সত্য ইসলাম আমি ছাড়ব না। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাসে না জীবন। ইয়া রাসূলুল্লাহ, কত সাহাবীরা আপনি নবীজিকে দেখে দেখে আপনার কদমে জীবন পর্যন্ত কুরবানি করেছে। আমি ইমরান মাঝের অতন গুনাহগার, এই মাহফিল থেকে আপনার কদম মোবারকে নারিজ জানালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গুনাহগার, আপনার কদমের গোলাম আমরা, আপনার কদমের গোলাম আমরা, আমরা আল্লাহ পাকের গোলাম, নবীর গোলাম। জবান খুলে বলা হবে আল্লাহু আকবার। শেরে হয়ে গেল নাকি ভাই, না বিদাত হয়ে গেল?